প্লে পয়েন্ট চালু করছেন অনেকদিন হয়েছে কিন্তু এখনো ব্রোঞ্জ পার্কটা চালু হয় নাই, অথবা আপনার প্লে স্টোরের মধ্যে কি এখনো কোনো অ্যাপস আসতেছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি প্লে স্টোরের ব্রোঞ্জ পার্কটাকে চালু করতে পারবেন। শুধু তাই না, এর পাশাপাশি আপনার প্লে স্টোরের মধ্যে অ্যাপস আসাও শুরু করবে, যে অ্যাপস গুলা ইনস্টলের মাধ্যমে আপনি প্লে পয়েন্ট ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার এই অ্যাকাউন্টটাতে দেখতে পাচ্ছেন যে এখানে আর্ন ট্যাবের মধ্যে কোনো অ্যাপস নাই, যে অ্যাপসগুলি ইনস্টল করলে আমাকে পয়েন্ট দিবে ওরকম কোনো অ্যাপস এখানে নাই। এমনকি এটার যে পার্ক আছে এই পার্কটাও কিন্তু এখানে এনাবল করা নাই। আজকে আমি যে টিপসটা শেয়ার করব, এই টিপসটার মাধ্যমে আমাদের এই পার্কটা খুলে যাবে। এখান থেকে আমরা প্রতি সপ্তাহে প্লে পয়েন্ট ক্লেম করতে পারবো এবং এছাড়াও আমাদের অ্যাপসও আসা শুরু করবে। এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে, ওই অ্যাপসের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে যেহেতু আমাদের কার্ডে কোনো টাকা নেই বা ডলার নেই, তো সেক্ষেত্রে আমাদেরকে এমন অ্যাপস নামাতে হবে যে অ্যাপস গুলাতে আমরা $0 পেমেন্ট করব, অর্থাৎ ওই অ্যাপস গুলার ফ্রি ট্রায়ালে আমরা পেমেন্ট করব। ফ্রি ট্রায়ালে পেমেন্ট করার মতো যে কোনো একটা অ্যাপস নামাইলে হইছে। তা আমার জানা মতো এখানে একটা অ্যাপস আছে NordVPN, তো আমি এই অ্যাপসটা নামাই নিছি, আপনারাও এটা নামাইতে পারেন। এছাড়াও ক্যানভা আছে, ফ্লেইট আছে। NordVPN এর মধ্যে 7 দিনের ফ্রি ট্রায়াল দিবে। তো আমি যখন পেমেন্টটা করবো আপনারা সবকিছু বুঝে যাবেন। তো আমি এখান থেকে অ্যাপসটাতে চলে আসলাম। তো আপনারাও সেম ভাবে যে অ্যাপসটার মধ্যে পেমেন্ট করতে চান ওই অ্যাপসটার মধ্যে চলে যাবেন। NordVPN, ক্যানভা অথবা ফ্লেইট, এই তিনটা সফটওয়্যার আমার জানা মতে আছে। এর বাইরেও যদি কোনো সফটওয়্যার থাকে $0 পেমেন্ট অর্থাৎ ফ্রি ট্রায়ালের, তো ওই সফটওয়্যার গুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি NordVPN ইউজ করতে চান তাহলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওটা আমি দেখাচ্ছি না। ক্যানভা ইউজ করতে গেলে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো এখান থেকে আমি এখন সরাসরি গেট সাবস্ক্রিপশন ওটাতে ক্লিক করে দিব। ওটাতে ক্লিক করে দিলে আমাকে সাবস্ক্রিপশনের এই পেজটাতে নিয়ে আসবে। তো এখানে তারা দেখাচ্ছে যে 40% অফ প্লাস 7 ডেজ ফ্রি। তো এখান থেকে ট্রাই ফর $0 এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো এখানে তারা দিল যে 7 ডে ফ্রি ট্রায়াল। তো এই ফ্রি ট্রায়ালটা শেষ হওয়ার পর আমাদের এখান থেকে $59.89 এখান থেকে কাটবে। তো আমাদের কার্ডে কোনো টাকা নাই। যদি আপনাদের কার্ডে ডলার থাকে তাহলেও এখানে কোনো ডলার কাটবে না, 7 দিন পর্যন্ত কোনো ডলার কাটবে না। তো আমরা এটাকে আবার ক্যান্সেল করে দিব। আপনি কিভাবে এই সাবস্ক্রিপশনটাকে ক্যান্সেল করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো যাই হোক, আমরা এখন এখান থেকে পেমেন্টটা করে নিই। এই প্রসেসটা করার জন্য আপনাকে অবশ্যই কার্ড দিয়ে প্লে পয়েন্ট খুলতে হবে। তো আমি আশা করতেছি আপনারা কার্ড দিয়ে খুলছেন। তো কার্ড দিয়ে যদি খুলে থাকেন তাহলে এখান থেকে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন। আর যদি কার্ড দিয়ে খুলে না থাকেন তাহলে কিভাবে কার্ড দিয়ে খুলবেন ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ওখান থেকে ওটা দেখে নেবেন। আর আপনি যদি কার্ড দিয়ে না খুলে থাকেন তাহলে আপনাকে পেমেন্ট মেথডে গিয়ে একটা কার্ড অ্যাড করে নিতে হবে। তো এরপর আপনি এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। এটা হচ্ছে প্রথমবারের জন্য। প্রথমবার দিয়ে দেওয়ার পরে থেকে আপনার কাছে শুধু ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করে দেওয়ার পর এখানে প্রসেসিং হচ্ছে। এরপরে যে দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আপনি ইয়েস দিয়ে ওকে দিয়ে দিবেন। এখানে চাচ্ছে যে আমরা কি কোনো ব্যাকআপ পেমেন্ট মেথড দিব কিনা। তো আমাদের যেহেতু একটাই কার্ড অ্যাড করা আছে, তো আমাদের আর কোনো কার্ডও নয়, এখানে ব্যাকআপ পেমেন্টের আমাদের কোনো দরকার নাই। তো এখান থেকে আমি নো দিয়ে দিলাম। তো আমাদের এখানে পেমেন্টটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে, এমনকি আমাদের 7 দিনের যে ফ্রি ট্রায়াল ওটাও চলে এসেছে। তো এখান থেকে গুগল থেকে মেসেজও চলে এসেছে। তো আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আবার প্রোফাইলে আসি। প্রোফাইল থেকে প্লে পয়েন্ট ব্রোঞ্জ এটাতে ক্লিক করি। আমাকে গুগল খুব সুন্দর একটা জিনিস দিয়ে দিল। এখানে তারা কুইস্ট দিয়ে দিয়েছে 50 পয়েন্টের। তো এখান থেকে আমরা এখন পার্কে আসি, দেখি আমাদের পার্কটা ওপেন হয়েছে কিনা। তো আমাদের পার্কটা কিন্তু ওপেন হয় নাই। তো ওপেন না হলেও সমস্যা না, আমরা আবার আর্নে আসি। তো আমাদেরকে এখানে 50 পয়েন্টের একটা কুইস্ট দিয়ে দিয়েছে। তো নিচে গিয়ে দেখি কোনো অ্যাপস দিছে কিনা। তো এই যে দেখুন আমাদেরকে অ্যাপসও দিয়ে দিছে। তো দেখি কয়টা অ্যাপস দিছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদেরকে 10টা অ্যাপস দিছে এবং প্রত্যেকটা অ্যাপস হচ্ছে 10 পয়েন্ট করে। তার মানে 10টা অ্যাপসে আমি 100 পয়েন্ট পেয়ে যাবো এবং তার সাথে এখানে যদি কুইজটা কমপ্লিট করি আরো 50 পয়েন্ট পেয়ে যাবো, অর্থাৎ টোটাল আমি 150 পয়েন্ট পেয়ে যাবো। এই 150 পয়েন্ট এখান থেকে নেওয়ার পর
পর আমরা চলে যাব সিলভারে। তো সিলভারে গেলে আমাদের পার্কটা অটোমেটিক ভাবে খুলে যাবে এবং ওটাও হয়ে যাবে আরো এক লেভেল অ্যাডভান্স, ব্রোঞ্জ থেকে আরো এক লেভেল উপরে হয়ে যাবে। তো অনেক সময় দেখা গেছে আপনাদেরকে এভাবে দিবে না, আপনাদের শুধু যে ব্রোঞ্জের পার্কটা আছে শুধু ওটা খুলবে আর এখানে কোনো অ্যাপস দিবে না। অ্যাপস দিবে কিন্তু সাথে সাথে দিবে না, পরে দিবে, ঠিক আছে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি এই সাবস্ক্রিপশনটাকে ক্যান্সেল করবেন। এটাকে ক্যান্সেল করার জন্য আপনি প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে আসবেন পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন এটাতে। তো এটাতে আসার পর এখান থেকে আসবেন সাবস্ক্রিপশন এটাতে। এখানে আসলে আপনি যে সাবস্ক্রিপশনটা করছেন ওইটা এখানে দেখতে পাবেন। তো আমি এখানে নট বিফিনেটটা নিছি, তো এখানে আমার নট বিফিনেটটা চলে এসেছে, এখানে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখান থেকে নিচের দিকে দেখবেন যে ক্যান্সেল সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ক্যান্সেল এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি একটা রিজন দেখাতে হবে আপনি কি কারণে এটা ক্যান্সেল করতেছেন। তো আমি এখানে ডিক্লেয়ার টু আনসার দিয়ে দিলাম, মানে আমি তাদেরকে বলতে চাচ্ছি না কি কারণে আমি এটাকে ক্যান্সেল করতেছি। এরপর এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশনটাতে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখবেন যে আপনার যে সাবস্ক্রিপশনটা আছে ওটা এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা এখানে ক্যান্সেল দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আবার এটাকে রিসাবস্ক্রাইব করতে পারবেন। তো আমাদের দরকার নাই আর রিসাবস্ক্রাইব করার, আমাদের কাজ হয়ে গেছে। তো আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।